আজকে ধামরাই উপজেলাতে বায়ু দূষণকারী যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেই অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা হয়েছে। তো এই অভিযানে 3টি ইটভাটা যাদের বৈধ কাগজপত্র, ছাড়পত্র, নবায়ন এটা কোনোটাই নেই, সেগুলোর চিমনি সহ ইটভাটা ভেঙে দিয়ে সেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া আর যে চারটি ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করেছি। তাদের জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে অন্য অপরাধে তারা মাটি ব্যবহারের যে অনুমতি নিতে হয় জেলা প্রশাসকের কাছ থেকে, সেই অনুমতি না থাকার কারণে তাদেরকে 3 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত 3টি ইটভাটার জরিমানা 9 লক্ষ টাকা আদায় করা হয়েছে। একটি এখন কার্যক্রম চলমান আছে, জরিমানা আদায়ের কার্যক্রম চলমান রয়েছে। তো আজকের অভিযানের এই এখন পর্যন্ত আপডেট এটাই। হ্যাঁ, এটা তো পরিবেশ অধিদপ্তরের চলমান একটি অভিযান। এরকম প্রতি সপ্তাহে একদিন বা দুদিন করে এখানে অভিযান পরিচালিত হবে। ওভারঅল এবারে টার্গেট হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে সাভার উপজেলা ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করা হয়েছে। যে ঘোষণার প্রেক্ষিতে সাভার উপজেলায় কোনো ইটভাটা বা কলকারখানা যেগুলো বায়ু দূষণ সৃষ্টিকারী কোনো প্রতিষ্ঠানই থাকবে না। তো একই সাথে সাভারের যেহেতু খুবই মানে পার্শ্ববর্তী একটি উপজেলা হচ্ছে ধামরাই, তো ধামরাই উপজেলাতেও একই রকম ভাবে অভিযান পরিচালিত হবে। তো প্রাইমারি টার্গেট আমাদের হচ্ছে যে সাভার উপজেলার সকল বায়ু দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান বন্ধ করা, এবং একই সাথে সাভারের পার্শ্ববর্তী এই ধামরাই উপজেলাতে ইটভাটা বা অন্যান্য যে কলকারখানা রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, সেগুলোতেও যতটুকু সম্ভব সব প্রতিষ্ঠানই যাতে আমরা কভার করতে পারি সেইভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে, এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। অন্য একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে পরিবেশ দূষণ বা ডিগ্রেড এয়ারশেড যে বিষয়টা আসছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাভার উপজেলাতে হাই রোডটা আছে, দুপাশে যে ময়লার ভাগাড়ে হ্যাঁ। তো আসলে আপনি দেখতে পেয়েছেন আসার সময়, তো এই বিষয়গুলো আসলে কিভাবে এটা আপনারা এটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, ওটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে না, বা সাভার পৌরসভার ভিতরে না, ওটা কোন একটা ইউনিয়ন পরিষদের। এখন বৈধ অবৈধ এটা জেলা প্রশাসনের লাইসেন্স, জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত লাইসেন্সের ভিত্তিতে একটা তালিকা আছে। আমাদের সমন্বিতভাবে আবার যেটা পরিবেশগত ছাড়পত্র যেটা পায় সেটা নবায়নের ভিত্তিতে এইভাবে বৈধ অবৈধ মিলে একটা তালিকা রয়েছে। সেই তালিকাটার সংখ্যাটা 80টার মতো এখন বৈধ আছে, মানে অ্যারাউন্ড 80 এইরকম একটি সংখ্যা। আর বাকিগুলো সবগুলো হচ্ছে দেখা গিয়েছে যে পরিবেশের ছাড়পত্র নেই। তো সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে ওইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আরেকটা প্রশ্ন ছিল, আপনারা অভিযান করে যাওয়ার পরে ইটভাটা যখন ধ্বংস করে দেন এবং কার্যক্রম বন্ধ করে দেওয়ার কিছুদিন পরে আবার তারা কার্যক্রম তারপরে এই নিউজ পরে কাজ করে তারা, এই বিষয়ে ওইটার বিরুদ্ধে আমরা মানে ফ্রিকুয়েন্ট আমরা অভিযান, এরকম আমরা যেহেতু অভিযোগ পাই রেগুলার, সেটার বিরুদ্ধে আমরা কিন্তু অভিযান পরিচালনা করবো এবং নিয়মিত মামলা প্রদান করা হচ্ছে, যাতে পরিবেশ আদালতে মামলা প্রদান করা হচ্ছে, যাতে তারা এই কাজটা ভবিষ্যতে না করতে পারে।